হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এক্সাম চার্জারের বিষয়ে আলোচনা করব। তো এই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা 15 এম্পিয়ার একদম চার্জার আছে রেকর্ডিং করার জন্য। তো এই চার্জার হলো 15 এম্পিয়ার। তো এই চার্জারের বিষয়টা আজকে আমি এটা আলোচনা করব যে এক্সাম চার্জারের এই ফ্যান কীভাবে কাজ করে আর রিলে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো এই রিলে কীভাবে অন হয় আর ফ্যানটা কীভাবে কোন জায়গা থেকে ভোল্টেজ নিয়ে এই ফ্যানটা ঘুরে আর রিলেটা ঘুরে। হ্যাঁ, সেই রিলেটা অন হয়। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো এই ফ্যানটা অন হওয়ার জন্য একটা 12 ভোল্টের প্রয়োজন থাকে আর রিলেটা অন হওয়ার জন্য 12 ভোল্টের প্রয়োজন থাকে। তো আমরা জানি সবাই যারা এক্সাম যারা কাজ করে তারা সবাই জানি যে এখান থেকে 12 ভোল্ট হয় আর এখানে 10 ভোল্ট হয়। হ্যাঁ, আর যখন এই চার্জারটা ফুললি অন হয় তখন এখান থেকে একটা 12 ভোল্ট 78 থেকে 12 ভোল্ট হয়। তো এই 78 থেকে আমরা এখানে এই রিলে অন করতে পারি, অন হয় আর এখানে এই ফ্যান অন হয়। তো কীভাবে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা লক্ষ্য করবেন 78 এই পিনটি থেকে এই যে রিলের এখান পর্যন্ত 12 ভোল্ট আমরা ডাইরেক্টলি পাই। আর এই রিলে অন হওয়ার জন্য তো আমরা এখান থেকে যে 12 ভোল্টটা হয় সেই 12 ভোল্টটা এদিকে ঘুরে ডাইরেক্টলি এদিকে এসে এখানে 12 ভোল্টটা ডাইরেক্ট যায়। তবে ডাইরেক্ট গেলেও 12 ভোল্টটা এখানে পাইলেও তবে এই রিলেটা অন হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ না পাবো। তো এই নেগেটিভ ভোল্টেজ পাওয়ার জন্য আমরা কী করতে হবে, এই এক্সাম চার্জারের নেগেটিভ ভোল্টেজ এদিকে দেখতে পারতেছেন বিডি 139, এইটা বিডি 139 দিয়ে এই নেগেটিভ ভোল্টেজ আসে। তো কীভাবে হয় আমি আজকে সেটা আপনাকে দেখাবো। তো বিডি 139 থেকে নেগেটিভ ভোল্টেজ আসতেছে। এখানে আমি ডাইরেক্টলি এখানে ধরলাম, ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি বিপ সাউন্ড পাচ্ছি। তো এখানে বিপ সাউন্ড পাচ্ছি মানে এখান থেকে ওখানে নেগেটিভ কানেকশনটা ভোল্টেজ দিতে হবে। তো এখানে আমি নেগেটিভ ভোল্টেজটা কীভাবে দেবো, তো দেখুন এটা হলো নেগেটিভ, এই নেগেটিভ ভোল্টেজটা এখানে দেওয়া আছে। তো যখন আমি এখানে পজিটিভ ভোল্টেজ দিব এই ট্রানজিস্টরের মাধ্যমে, তখন এখান থেকে নেগেটিভ ভোল্টেজ হয়ে এখানে চলে আসবে। তো এখানে যখন চলে আসবে তখন আমার রিলে অ্যাক্টিভ হয়ে যাবে আর রিলে অন হয়ে যাবে। আর ফ্যান ডাইরেক্টলি সরাসরি ফ্যান তো আপনারা বুঝতে পারছেন, ফ্যান অন হওয়ার জন্য এই ফ্যানের এক তার এই নেগেটিভ তার ডাইরেক্ট আছে আর পজিটিভ তার। এই পজিটিভে ভোল্টেজ কীভাবে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পজিটিভে ভোল্টেজ আসার জন্য এখান থেকে আসতেছে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন এখান থেকে এখানে ভোল্টেজ আসতেছে। তো এই ভোল্টেজটা এখান থেকে এখানে আসতেছে। এখান থেকে এই ভোল্টেজটা এখানে একটা জাম্পারের মাধ্যমে ডাইরেক্টলি এখানে আসতেছে। জাম্পারের মাধ্যমে ডাইরেক্টলি এই ভোল্টেজটা এই 78 থেকে ডাইরেক্ট এখানে আসতেছে। তো এখান থেকে এখানে আসতেছে। তো এখানে যখন পজিটিভ ভোল্টেজ আসতেছে, তো পজিটিভ ভোল্টেজ যদি আমি এখান থেকে এখানে শর্ট করে দিই তাহলে এই ফ্যান অটোমেটিকলি ফ্যান ঘুরবে। তো শর্ট করে দিলে আমার এই চার্জারটা যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি তখন বন্ধ হবে না, ডাইরেক্টলি চলতে থাকবে। সেই জন্য আমাকে এখানে একটা ট্রানজিস্টর দেওয়া আছে। এই ট্রানজিস্টর অটোমেটিকলি অফ হওয়ার জন্য এই ভোল্টেজটা আমি এই পিন দিয়ে বের করে এখান থেকে এখানে জাম্পার আছে। তো এটা হলো পজিটিভ। তো এই ভোল্টেজটা এখান থেকে বের হয়ে এখানে আসতে হবে। তো এখান থেকে তো ডাইরেক্ট কানেকশন নাই, তো আমার এই ট্রানজিস্টরটা অন করতে হবে। তো অন করার জন্য আমি ট্রানজিস্টর এই পিনে ভোল্টেজ দিতে হবে। এই পিনে যখন ভোল্টেজ দেবো তখন এই পিনের ভোল্টেজ এখানে চলে আসবে আর এখান থেকে এখানে আসবে, তখন আমার ফ্যানটা ঘুরবে। হ্যাঁ, তো এই পিনে আমি ভোল্টেজ দিব কীভাবে, এই পিনে ভোল্টেজ দেওয়ার জন্য আমি এখানে একটা দেখতে পারতেছেন এখানে একটা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টরের এই পিনে আমি ভোল্টেজ দেবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাইক্রো আইসির এই পিনে থেকে ভোল্টেজটা এই পিনে আমি ভোল্টেজ পাবো আর এই ভোল্টেজটা সরাসরি আমি এই পিনে পাবো আর এই পিনে থেকে ভোল্টেজটা আমি এই পিনে পাবো। এখান থেকে এখানে যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো রেজিস্ট্যান্স দিয়ে এখানে যাবে আর এখান থেকে যখন এখানে ভোল্টেজ দেবে তখন এই ভোল্টেজটা এখান থেকে আউট হয়ে এখানে যাবে আর এখান থেকে এখানে যাবে। তো এইভাবে আমার এখানটা অ্যাক্টিভ হবে। আশা করি আপনারা আজকে বুঝতে পারলেন যে আমার রিলে কীভাবে অ্যাক্টিভ হয় আর ফ্যান কীভাবে রানিং হয়। তো আজকের মতো আমি এটুকুই। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যে আপনাদের কমেন্টের বিনিময়ে ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন।